আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বয়স সংক্রান্ত অঙ্ক। প্রথম অঙ্কটা, দিনা ইজ 10 ইয়ার্স ইয়ঙ্গার দেন মিমি। মিমির থেকে দিনার বয়স হচ্ছে 10 বছর কম। লিখে ফেলি আমরা দিনা আর মিমি। মনে করি মিমির বয়স হচ্ছে আপনার এক্স, তাহলে দিনার বয়স কত? প্রশ্ন মতে 10 বছর কম। কার থেকে কম? মিমির বয়সের থেকে কম। তাহলে দিনার বয়স হবে x মাইনাস 10। If in 5 years Mimi will be twice as old as Dina, 5 বছর পরে ঘটনা কি ঘটবে? মিমির বয়স দিনার বয়সের ডাবল হবে। মিমি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ দিনা। মিমির বয়স দিনার বয়সের ডাবল হবে। জানতে চাওয়া হচ্ছে হাউ ওল্ড উইল দিনা বি ইন 3 ইয়ার্স। জানতে চাওয়া হচ্ছে 3 বছর পরে দিনার বয়স কত হবে। আমরা ইকুয়েশনটা ফর্ম করে ফেলি। এক্স মাইনাস 10 এক্স ইন 5 ইয়ার্স, মানে 5 বছর পরে, তাহলে দোনো পাশে 5 যোগ হবে। মিমি উইল বি টুয়াইস। দেখেন মিমি ডাবল হয়ে যাবে। এখন যদি আপনি ইকুয়েশনের এই পাশে মানে মিমির সাথে যদি আপনি 2 গুণ দিয়ে দেন, তাহলে কিন্তু ইকুয়েশনটা ব্যালেন্স হয় না, কারণ মিমি অলরেডি 2 গুণ বেশি। সো ইকুয়েশনকে ব্যালেন্স করার জন্য এই দিনার সাথে মানে এই পাশে কিন্তু আপনার 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কত? এক্স মাইনাস 5 ইকুয়াল এক্স প্লাস 5, 2x মাইনাস 10 ইকুয়াল এক্স প্লাস 5, এক্স ইকুয়াল 15। তাহলে মিমির বয়স আমরা পেয়ে গেলাম 15। দিনার বয়স কত? 15 মাইনাস 10 সমান 5। জানতে চাওয়া হচ্ছে হাউ ওল্ড উইল দিনা বি ইন 3 ইয়ার্স। 3 বছর পরে দিনার বয়স কত হবে? 3 বছরে আর 3 যোগ হবে, তাহলে 5 প্লাস 3 সমান 8 বছর। দিনার বয়স হবে 8 বছর 3 বছর পরে। সো অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 2 নম্বর অঙ্ক। The ratio of Lata's age to the age of her mother is 3:11. The difference of their age is 24 years. মনে করি লতা আর মাদার, তার মা, লতার বয়স হচ্ছে 3x, তার মায়ের বয়স হচ্ছে 11x। এখন দুইটা বয়সের পার্থক্য হচ্ছে আপনার 24 বছর। তার মানে কি 11x মাইনাস 3x সমান সমান 24। এক্সের ভ্যালু এখান থেকে আমরা বের করি, 8x ইকুয়াল 24। অতএব এক্সের ভ্যালু কত? 3। এখন তাহলে লতার বয়স কত সেটা কিন্তু সহজে বের করা যাবে। 3 পূরণ 3 মানে হচ্ছে আপনার লতার বয়স হচ্ছে আপনার 9। তার মায়ের বয়স কত? 11 পূরণ 3 মানে তার মায়ের বয়স হচ্ছে 33। এখন জানতে চাওয়া হচ্ছে দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 3 ইয়ার্স উইল বি। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? লিখি আমরা মাদার 9:33 বর্তমানে আছে তাদের বয়স। 3 বছর পর মানে আমরা 3 যোগ দিয়ে দিলাম 12, 36, 1:3। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 1:3, 1:3। সো অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। তারপর 3 নম্বর অঙ্কটা, দ্য এজেস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 2:5। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:5। আফটার 8 ইয়ার্স দেয়ার এজ উইল বি ইন দ্য রেশিও 1:2। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 1:2। দ্য ডিফারেন্স অফ দেয়ার এজেস ইজ। আমরা লিখে ফেলি একজনের বয়স মনে করি 2x, আরেকজনের হচ্ছে 5x। আফটার 8 ইয়ার্স দুজনের সাথেই 8 যোগ হবে, তখন অনুপাতটা কত দাঁড়াবে? 8 বছর পরে 1:2। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করি। 4x প্লাস 8 দুগুণে 16, 5x প্লাস 8, x 8। তাহলে একজনের বয়স কত দাঁড়ালো? একজনের বয়স হচ্ছে আপনার 2x, আরেকজনের হচ্ছে 5x। এক্সের ভ্যালুটা বসাই, 16, 5 40। 40 আর 16-র পার্থক্য কত? 24। মানে দুইজনের বয়সের পার্থক্য হচ্ছে
24 মানে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। তারপর 4 নম্বর অঙ্ক, মানে সামাদ এবং আকমলের বয়সের অনুপাত যথাক্রমে 5 এবং 4। 3 years later the ratio of their ages will be become 11:9 respectively। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে হবে 11 এবং 9। হোয়াট ইজ আকমলসের প্রেজেন্ট এজ ইন ইয়ার্স? আকমলের বর্তমান বয়স কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ লিখে ফেলি। সামাদ আকমল 5x মনে করি, 4x বলা আছে। 3 বছর পরে কি ঘটবে? দুজনের সাথেই 3 যোগ হবে, অনুপাত কত হয়ে যাবে? 11 আর 9, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। 45x প্লাস 3 নং 27, 44x 3 11 33, সাইড চেঞ্জ করি, x ইকুয়াল 6। হোয়াট ইজ আকমলসের প্রেজেন্ট এজ ইন ইয়ার্স? আকমলের বর্তমান বয়স কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। আমরা দেখেছি আকমলের বর্তমান বয়স হচ্ছে আপনার 4x অনুপাতে 4, 5:4 ছিল তো 4, সেটা কত? 4 × 6 মানে হচ্ছে 24। তার মানে আকমলের বর্তমান বয়স হচ্ছে আপনার 24। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। রেশিও অফ আশফাকস এজ টু পিয়ালস এজ ইজ ইকুয়াল টু 4:3। আশফাকস উইল বি 26 years old আফটার 6 years। আশফাক 6 বছর পরে তার বয়স হবে কত? 26 বছর। তার মানে কি বর্তমানে তার বয়স কত? 6 বছর আগে মানে বর্তমানে তার বয়স কত? 20 বছর। প্রথমে দেখি আমরা আশফাক আর পিয়াল বয়সের অনুপাত দেয়া আছে 4x 3x। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম আশফাকের বয়স অ্যাকচুয়াল বর্তমান বয়স হচ্ছে আপনার 20 বছর। তার মানে কি 4x মানে হচ্ছে আপনার 20, অতএব x মানে কত? 5। এখন জানতে চাওয়া হচ্ছে পিয়ালের বর্তমান বয়স কত। পিয়ালের বর্তমান বয়স 3 পূরণ 5, অনুপাত দেয়া আছে 3 × 5 মানে 15। পিয়ালের বর্তমান বয়স হচ্ছে আপনার 15। অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব লাস্ট ওয়ান। 6 years from now সুমি's এজ উইল বি দ্য স্কোয়ার অফ হার এজ 6 years ago। 6 বছর পরে সুমির বয়স হবে বর্গ। কিসের বর্গ? 6 বছর আগে তার যা বয়স ছিল তার বর্গ। হোয়াট ইজ সুমিস এজ? সুমির বয়স কত, বর্তমান বয়স কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। এই ধরনের অঙ্কের মধ্যে আপনার সবচেয়ে শর্টকাটে যেটা করা যায় বা করা উচিত সেটা হচ্ছে আপনার অপশন দেখেই কিন্তু আপনার আনসার বের করা যায়। দেখেন, অপশনগুলির দিকে যদি আপনি তাকান, আপনার প্রথমেই চোখ পড়বে বিয়ের দিকে। এটা আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে আপনার একেবারে চোখটা পড়ে যাবে একজ্যাক্ট আনসারের দিকে। দেখেন কেন 10-এর দিকে আপনার চোখ পড়বে। কি বলছে? 6 বছর আগে। 6 বছর আগে বর্তমান বয়স যদি 10 হয়, 6 বছর আগে ছিল 10 - 6 মানে 4। কী হবে? সুমিস এজ উইল বি দ্য স্কোয়ার। 6 বছর পরে এটা চলে গেলাম আমি 6 বছর আগে। এখন 6 বছর পরে কি হবে? 10 + 6 মানে হচ্ছে 16। এখন দেখেন রিলেট করা যায় কি না। 6 বছর ফ্রম নাও সুমিস এজ উইল বি দ্য স্কোয়ার অফ হার এজ 6 years এগো, মানে 6 বছর আগে তার যা বয়স ছিল ওইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? 6 বছর পরে তার যে বয়স হবে তার সমান। ওকে, 4 স্কোয়ার ইকুয়াল 16। ভেরি সিম্পল। ওকে, এজ নিয়ে আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ।